সিডলিং ট্রে বা প্লাগ ট্রেতে সবজি চারা উৎপাদন। সরাসরি জমিতে বীজ ফেলে সব সবজির চাষ হয় না। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম, স্কোয়াশ বা অন্যান্য সবজির চাষে রীতিমতো বীজতলা বানাতে হয়। উঁচু জমিতে বীজতলা করলে অনেক সময় উঁচু জমিও জলের তলায় চলে যায়। এই সমস্যার সমাধানে সিডলিং ট্রে বা প্লাগ ট্রেতে চারা তৈরি করা হতে পারে উপযোগী সমাধান। সিডলিং ট্রে বা প্লাগ ট্রে কাকে বলে? এটা একটা প্লাস্টিকের ট্রে যাতে ছোট ছোট টবের আকৃতির হুক বা প্লাগ থাকে। প্রতিটি প্লাগের তলায় পানি বেরিয়ে যাওয়ার জন্য একটি বা দুটো করে ছিদ্র থাকে। সবজি চারা তৈরির জন্য যে প্লাগ ট্রে ব্যবহার করা হয় তাতে আকৃতি ভেদে 60 থেকে 200টি হুক থাকে। প্লাগ ট্রে না পেলে সাধারণ প্লাস্টিকের চায়ের কাপ বা মাটির বাড়েও বীজতলা বানানো যেতে পারে। খেয়াল রাখতে হবে কাপ বা বাড়ের তলায় যেন জল বেরিয়ে যাওয়ার জন্য ছিদ্র থাকে। মাটির পরিবর্তে গ্রোথ মিডিয়াম ব্যবহার। ট্রের হুকগুলিতে মাটি না দিয়ে চারা তৈরির জন্য বিশেষ ধরনের সার গ্রোথ মিডিয়াম দেওয়া হয়। মাটি ব্যবহার করলে জলসেচে তা ভারী হয়ে জমে যায়, ফলে অঙ্কুরোদ্গম ও চারা বৃদ্ধিতে দেরি হয়। গ্রোথ মিডিয়ামের অন্যতম উপাদান হলো কোকোপিট। নারিকেলের তৈরির পর যে গুঁড়ো পাওয়া যায় সেটি কোকোপিট। নারিকেলের ছোবড়া বিশেষ পদ্ধতিতে গুঁড়ো করেও কোকোপিট বানানো যায়। ব্যবহারের আগে এটি শোধন করে নিতে হবে। প্রতি লিটার জলে 1 গ্রাম হিসাবে কার্বনডাজিম 50% WP গুলে নিয়ে তাতে কোকোপিট চুবিয়ে নিলেই শোধন হয়ে যাবে। কোকোপিট তৈরির ব্যবস্থা না থাকলে বাজার থেকে এটি কিনে নিতে হবে। কোকোপিট ও কেঁচু সার 2:1 অনুপাতে মিশিয়ে গ্রোথ মিডিয়াম বানাতে হবে। অনেক সময় কোকোপিটের বদলে 1:1 অনুপাতে ধানের তুষ ও কেঁচু সার ভালোভাবে মিশিয়ে গ্রোথ মিডিয়াম তৈরি করে নেওয়া যায়, অথবা 1:1 অনুপাতে বালি ও কেঁচু সার মিশিয়ে গ্রোথ মিডিয়াম তৈরি করা হয়। আমি এখানে স্কোয়াশের বীজ হতে চারা তৈরির জন্য 3টি পদ্ধতি ব্যবহার করে দেখিয়েছি, যথা ক সরাসরি জমিতে রোপণ। সরাসরি জমিতে রোপণ করলে যে হয় না এমন নয়, তবে এতে আমার বেশ কিছু স্কোয়াশ বীজ নষ্ট হয়েছে। অনেকগুলো বীজ অঙ্কুরোদ্গম হয়নি, শতকরা 50টি বীজ অঙ্কুরোদ্গম হয়েছে। বীজতলায় চারা উৎপাদন। বীজতলায় চারা উৎপাদনের জন্য স্কোয়াশের বীজ লাগিয়েছি, সেখানে শতকরা 80টি বীজ অঙ্কুরোদ্গম হয়েছে। বীজতলা থেকে চারা তুলে লাগানোর সময় বেশ কিছু শিকড় নষ্ট হয়েছে, যাতে গাছের বৃদ্ধি ব্যাহত হয়েছে। গ সিডলিং ট্রেতে চারা উৎপাদন। সিডলিং ট্রেতে চারা উৎপাদনের জন্য স্কোয়াশের বীজ লাগিয়েছি, সেখানে শতকরা 95টি বীজ অঙ্কুরোদ্গম হয়েছে। এই পদ্ধতিতে চারা পরবর্তীতে মারা যাওয়ার হারও কম ছিল। সিডলিং ট্রে ক্রয়ে আমাকে কিছু বাড়তি টাকা খরচ করতে হয়েছে। সিডলিং ট্রেটি যত্ন করে ব্যবহার করলে কয়েক বছর ব্যবহার করা যাবে। আমার কাছে সিডলিং ট্রেতে বীজ লাগানোর জুৎসই মনে হয়েছে। আপনার পছন্দ হলে লাগিয়ে দেখতে পারেন, আশা করি ভালো ফল পাবেন।
আপনার মূল্যবান সময় ব্যয় করে এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক দিন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাকে আবারও ধন্যবাদ।